এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আমরা দুর্ভিক্ষ পার করে আসছি ম্যানমেড। এখনের জেনারেশন সারপ্লাস জেনারেশন। কিন্তু ইঞ্জিনিয়ার আপনি দেখেন শয়ে শয়ে বেকার। হ্যাপিনেস শুড বি দি পিলার অফ সাকসেস। প্যারেন্টরা আসলে কি চান? তারা যে বলেন আউট বই পড়ো না, এটা করো না, ওটা করো না, মানে তারা তো বেসিক্যালি আসলে বাচ্চা কাচ্চার ভালোই চাচ্ছে। হ্যাঁ, ভালো জিনিসটা কি? ভালো জিনিসটা হচ্ছে যদি মোটা দাগে দেখি তাহলে ওনারা চাচ্ছেন যে আমার বাচ্চার কাছে অনেক টাকা পয়সা থাকুক, সে সাকসেসফুল হোক, তার খাওয়া পড়ার কষ্ট না হোক। সাকসেস এই শব্দটা আবার একটু প্রবলেমেটিক, কারণ প্যারেন্টের সাকসেস আর আমার সাকসেস অনেক সময় মিলবে। এখন একটা জিনিস বুঝতে হবে কনটেক্সটটা কি। আমাদের আগের জেনারেশন ছিল স্কেয়ার্স ইকোনমি থেকে উঠে আসা। ওই যে একটা মিম চলে সোশ্যাল মিডিয়াতে অনেক, যে কিছু একটা মানে কিছু হলেই মা বলে ভাত খা, মানে একটু খিদা পেয়েছে মানে নাস্তার সময় বলে ভাত খা, সবসময় ভাত খা। এই শব্দটা আসলে আসলো কোথা থেকে যদি অ্যানালাইজ করি, আপনি যখন একটা স্কেয়ার্স ইকোনমি থেকে এসছেন এবং বাংলার ইতিহাস যদি আপনি দেখেন, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আমরা দুর্ভিক্ষ পার করে আসছি ম্যানমেড। পুরো জাতির আসলে কালচারালি ব্যাক অফ দ্য মাইন্ড ঢুকে গেছে যে এই বেলা ভাত খেয়ে নেই, পরের বেলা আবার কবে খেতে পারবো এটা আমি জানি না, অনিশ্চয়তা। আলহামদুলিল্লাহ আমরা ওই জায়গা থেকে চলে এসেছি। এখনের জেনারেশন সারপ্লাস জেনারেশন, এখন তার কোনো কিছুর অভাব নেই। ফলে আগের কনটেক্সটের সাথে নিউ জেনারেশনের কনটেক্সট মিলালে কাজ হবে না। সারপ্লাস জেনারেশনে আপনি যদি সাকসেস ধরেন, সাকসেস হওয়া উচিত মানে কাকে আপনি বলবেন সাকসেসফুল, সে হ্যাপি কিনা। হ্যাপিনেস শুড বি দি পিলার অফ সাকসেস। মানে পিলার না, মানে এটা কি বলে মেজারমেন্ট বেঞ্চমার্ক। আমি অনেক টাকার মালিক, আমার মনে সুখ নেই, আমার শরীরে অনেক ব্যাধি, আমার এতে 1000 টাকা যে চুরি করে নিয়ে যাবে চোর, এই চিন্তায় আমি সবসময় তটস্থ। কি হবে কি হবে, হাই হাই নাই নাই স্ট্রেস। এই যে দেখেন, এই যে বলে হৃদরোগ হচ্ছে বড় লোকের। আচ্ছা, হৃদরোগ বড় লোকের রোগ কেন? কারণ বড় রোগের 14 রকমের স্ট্রেস। কারণ কি? কারণ হয়তো এই লাইফটা তিনি চান নাই। আমার যদি গল্পের বই পড়তে ভালো লাগে, গল্পের বই যে সবসময় মনে হয় যে এটা সময় নষ্ট হচ্ছে, এটাতে ডিগ্রি পাওয়া যাচ্ছে না, ডিগ্রি না ভালো হলে মার্কেটে করা যাবে না, এটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি ডিগ্রিধারী কতগুলো বেকার দেখেন, আপনি কতগুলো ইঞ্জিনিয়ার বেকার পাবেন আর কয়টা মিস্ত্রি বেকার পাবেন। আপনি আপনার বাসার একটা ইলেকট্রিক মিস্ত্রি জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়, একটা প্লাম্বার মিস্ত্রি লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়। কিন্তু ইঞ্জিনিয়ার আপনি দেখেন শয়ে শয়ে বেকার, মিস্ত্রিরা বেকার নাই। কারণটা কি? কারণ হচ্ছে সব সময় ডিগ্রি নির্ধারণ করে না যে আপনার জীবনে ওই নিশ্চয়তাটা দেয় না যে আপনি ফাইন্যান্সিয়ালি সবসময় সাকসেস হবেন। তার সাথে সাথে আপনার আরও কতগুলি স্কিল লাগবে। আর যেহেতু পুরো ইকোনমি দাঁড়িয়ে থাকে সমাজের ওপর, মানুষের ওপর, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন আপনার যদি বেটার হয়, প্রবলেম সলভিং যদি বেটার হয়, কমিউনিকেশন যদি বেটার হয়, আপনি যদি রাস্তার ঝাড়ুদারও হন, আপনি হবেন 1 নম্বর ঝাড়ুদার। আপনার চাইতে ভালো কেউ আর রাস্তা ঝাড়ু দিতে পারবে না। আপনি বিশ্বের 1 নম্বর ঝাড়ুদার খোঁজেন, আপনি দেখবেন সে সব সময় টপ, এবং তার খাবার পরার কোনো সময় কোনো সমস্যা তো হবেই না, বরং দেখা যাবে যে ঝাড়ু দিতে ভালোবাসে, ক্লিনিনেস পছন্দ করে, সে সম্মানও পাবে, পয়সাও পাবে, জীবনে আনন্দও পাবে। এর চাইতে বেশি আর আমাদের কি দরকার? আর সবাইকে কেন ইঞ্জিনিয়ারই হইতে হবে? কেউ কেন পেইন্টার হবে না? কেউ কেন গান গাবে না? গাইতেই পারে। এখন ওই যে সংকীর্ণ প্যারেন্টিংয়ের যে চিন্তা, যে বাঙালির যে প্রধান 2-3টি পেশা, হয় ডাক্তার, নাহলে ইঞ্জিনিয়ার, নাহলে ব্যারিস্টার, এর বাইরে আমরা চিন্তা করতে পারছি না। কেন সবার ডাক্তার হইতে হবে?